হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ লিবার্টি সরকার। চলে আসলাম আজ ভুড়ি রান্না করার জন্য। তো এখনকার যে সমাজ পরিবেশ সব জায়গায় কিন্তু ভুড়িটা খায়। আগে ছোটোকালে দেখতাম আমরা এক বুড়ি থেকে আরেক বুড়ি ফাল দিলে পইরা একদম চিটপতম। তো এখন দেখি বুড়ি সবাই খায়, বড় ছোটো সবাই দেখি সুন্দর করে প্রসেস করে দিলে বুড়ি ভাজলে বুড়িটা খাওয়া যায়। তো আমিও বুড়িটা সুন্দর করে ধুয়ে এটা প্রসেস করে রেখেছিলাম। তো বুড়িটা রান্না করবো আমি কুকারে, কারণ বড়িটা একটু শক্ত জাতীয় জিনিস। এটা যদি কুকারে ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয় তারপর তুলো ভাজলে এটা সুন্দর হয়। তো আমি কুকারে প্রথমে তুল দিলাম, গরম মশলা আস্তে দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। তো এগুলি বাদামি হয়ে আসতে আসতে আমি সকল মশলাটা আদা রসুনটা শুধু দিয়ে এখানে গন্ধটা সরাই নিলাম, আর সকল মশলা একটা বাটির মধ্যে দিয়ে পেস্ট করে নিলাম। তো দেখা গেছে যে এখন আমরা তো সমাজে সবাই রান্নাটা জানি, কী কী দিতে হবে সবাই জানি। তো এইভাবে আমি মশলাটা দিয়ে পেস্ট করে নিলাম এবং মশলাটা তুলে দিয়ে দিলাম। তো মশলাটা যখন তুলে দিলাম লাইরা ভেজে, এটা যখন তোলটা ভাসবে তখন আমি ভুঁড়িটা দিয়ে দিব। ভুঁড়িটা দিয়ে এটা সুন্দর করে কষায় নিয়ে তারপরে ঢাকনাটা লাগাই দিব। তো ওখানে আমার ৪ থেকে ৫ টা ডাকতে হবে। ভুঁড়িটা ভালো করে নরম করে সিদ্ধ করে নিব। এদিকে যদি আমাকে কেউ পেজে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন। তো আমি বলতেছি, ভুঁড়িটা যদি এভাবে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয় কুকারে ডাক দিয়ে, তাইলে ভুঁড়িটা খুব নরম হয়ে যায় এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে এই ভুঁড়ি থেকে অনেক তেল ওঠে, অতিরিক্ত তেল, পানি কিছু দেওয়ার লাগে না। তো এখান থেকে যে পানিটা ওঠে, তেল ওঠে, ওইটা থেকে সিদ্ধ হয়ে যায়। তারপরে তেলটা ছেঁকে আপনি ভুঁড়িটা ভালোভাবে ভেজে নিলেন। ভুঁড়িটা যদি আপনি ভালোভাবে মচমচা করে ভেজে নেন তাহলে সকালে নাস্তা পরোটার সাথে বা নানের সাথে যে যেভাবে বাসায় নাস্তা তৈরি করে তার সাথে খেতে খুব মুখরোচক করে খায়। আমার বাসায় কয়েকজনে খুব পছন্দ করে খায়, তাই আমার এটা তৈরি করা। তো দেখেন আমি পরে করে সিদ্ধ করা শেষ হয়ে আমি এটা ভাজতে কড়াইয়ে দিয়ে দিছি। এটা এখানে ভাজতে ভাজতে লাল হয়ে আসবে এবং মচমচে হয়ে যাবে এবং আমি খুব ভালো করে এটা কুকারে নরম করে নিচ্ছি। এরপরে দেখা যায় তুলটা আমি আলাদাভাবে ছেঁকে নিচ্ছি। ওই তুলটা রেখে দিলে অনেক সময় পরোটা ভাজা যায় বা যারা যে কাজে ব্যবহার করবে করা যায়। আমি এক বল তুল আলাদা করে নিলাম আর এটা সুন্দর করে ভেজে নিচ্ছি এবং মচমচা করে। যদি ভালো লাগে এইভাবে তৈরি করে আপনারাও খেতে পারেন বা পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন। তো এই কথা বলেই আমি আজ বিদায় নিলাম। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।